প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব রাজশাহী বোর্ড 2019 সালে যে রাইট ফর্ম ভার্ব এসেছিল এটি নিয়ে। অত্যন্ত চমৎকার একটি গল্প, আমরা পড়লেই বুঝতে পারবো। আমি আশাবাদী তোমরা এখানে 10-এ 10টা নিজেরাই পারবা, শুধু আমি তোমাদের সাথে একটু রিভাইজ করে নিই, ঠিক আছে? আশা করি যে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয়েও থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি যে সলভ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। A poor man was once put in jail, although he do no wrong. একদায় এক গরিব মানুষকে কারাগারের মধ্যে রাখা হয়েছিল, জেল তো কারাগার, যদিও সে কোনো ভুল করেনি। তো এই প্রথম অংশটা দেখতে হবে আমাদের অ্যাকটিভ বাক্য না প্যাসিভ বাক্য। দেখো, একজন গরিব মানুষকে জেলের মধ্যে রাখা হয়েছিল, আসলে তাকে জেলের মধ্যে রেখেছিল। আসলে বিষয়টা হচ্ছে তাকে জেলের মধ্যে কোনো কর্তৃপক্ষ অথবা কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে তাকে জেলে পাঠানো হয়েছিল। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা প্যাসিভ বাক্য। তো আমরা এটা বুঝলাম প্যাসিভ বাক্য। ওয়েল, এবার আমাকে বুঝতে হবে এটা কোন টেন্সের মধ্যে আছে। আসলে এটা পাস্ট টেন্সে আছে। কীভাবে বুঝলাম? দেখো, এখানে ওয়ান্স কথাটি আছে। ওয়ান্স মানে একদায়, ঠিক আছে? অথবা এখানে ওয়াজ তো দেয়াই আছে, এটা দেখলেও বোঝা যায় এটা আমাদের পাস্ট টেন্সে আছে। গুড। যখন পাস্ট টেন্সে থাকবে এবং প্যাসিভ বাক্য, তাহলে গঠনটা তো অবশ্যই বলেছিলাম, গঠনটা হয়ে যাচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজন ওয়াজ ওয়ের, এরপরে কী দিতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, এই পুয়ার ম্যান সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এই ক্ষেত্রে পোটের পাস্ট পার্টিসিপল ফর্ম তো পোট নিজেই। হ্যাঁ, তো ওয়ান্স এটা হচ্ছে সেন্টেন্সের একটি অতিরিক্ত অংশ। এই সেন্টেন্সটা এটা দিয়ে আমরা টেন্সকে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে? যেমন ইয়েস্টারডে দিয়ে আমরা কী করি? টেন্স আইডেন্টিফাই করি। প্রিভিয়াস ডে দিয়ে টেন্স আইডেন্টিফাই করি। ওয়ান্স দিয়েও আমরা টেন্স আইডেন্টিফাই করি, ঠিক আছে? সো এটা সেন্টেন্সের মধ্যে আর কোনো কাজে লাগবে না এখন। তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সের এবং প্যাসিভ সেন্টেন্স। এই জন্য কী হবে উত্তরটা? ওয়াজ পুট। তো এখানে তো ওয়াজ দেয়াই আছে, এই কারণে আমরা উত্তরের মধ্যে আর ওয়াজ লিখিনি, শুধু পুট কথাটি লিখেছি। ওয়েল, পরবর্তীতে আসো। অলদো হি ডু নো রং, যদিও সে কোনো নিজে ভুল করেনি। দেখো, এই বাক্যটা হচ্ছে তোমার অ্যাকটিভ বাক্য এবং পাস্ট টেন্সের, কারণ প্রথম অংশটা পাস্ট টেন্সে, এই জন্য দ্বিতীয় অংশটা আমাদের পাস্ট টেন্সেই রাখতে হবে। হ্যাঁ, দেখো, হি নিজেই সাবজেক্ট, এই ডু ভার্বের কাজ সম্পূর্ণ করলো। হ্যাঁ, হি নিজেই ডু ভার্বের কাজ এক্সিকিউট করলো, যার কারণে এটা অ্যাকটিভ বাক্য এবং পাস্ট টেন্স। এই কারণে ডু হয়ে যাবে কি? ডিড হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছ। আফটার এ লং টাইম, অনেক সময় পর, দ্য কিং অফ দ্য স্টেট, রাষ্ট্রের রাজা অথবা রাজ্যের রাজা, স্টেট তো কি? রাষ্ট্র অথবা রাজ্য, রাজ্যের রাজা, ভিজিট দ্য জেল, কারাগারকে প্রদর্শন করলো। হ্যাঁ, দেখো, এই বাক্যটা আবার অ্যাকটিভ না প্যাসিভ? দেখো, রাষ্ট্রের রাজা বা রাজ্যের রাজা নিজেই কিন্তু কী করলো? পরিদর্শন করলো, অর্থাৎ ভিজিট করলো। তো এটা অ্যাকটিভ বাক্য এবং পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স হলে অবশ্যই এখানে ভিজিট কী হয়ে যাবে? ভিজিটেড হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছ। অ্যান্ড এবং দ্য ম্যান টোল্ড হিম দ্যাট, এবং এই গরিব মানুষটি তাকে বলল যে হি ওয়াজ ইনোসেন্ট, সে নিরপরাধী ছিল। ইনোসেন্ট অর্থ কি? নিরপরাধী ছিল। তো ইনোসেন্টের কিন্তু আরেকটা অর্থ আছে নিষ্পাপ, নির্দোষ। হ্যাঁ, তো এখানে নির্দোষ বোঝাচ্ছে। বাট কিন্তু, এ কেস একটি মামলা, ড্যাশ ফিল এগেনস্ট হিম, তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, বাই সাম অফ হিজ এনিমিজ, তার কিছু শত্রু কর্তৃক, তার কিছু শত্রু দ্বারা। এখন দেখো তো, একটা মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল তার শত্রু দ্বারা। দেখো, শত্রুরা কিন্তু মামলা দায়ের করেছিল। তো এই শত্রুরা যদি সামনে থাকতো, এই যে এই ফিল ভার্বের সামনে থাকতো, তখন এটা অ্যাকটিভ হতো, কিন্তু এটা তো অবজেক্ট হিসেবে এখানে আছে, ঠিক আছে? এই কারণে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে উত্তরটা কী হয়ে যাবে? প্যাসিভ সেন্টেন্স হলে অবশ্যই তোমরা গঠনটা জানো, সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজের, এরপরে কী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ক্ষেত্রে আমরা ওয়াজ ফিল্ড দিব। ওয়াজ ফিল্ড দেওয়ার আরেকটা কারণ আছে, দেখো, ওয়ার তো দিতে পারতাম, এখন ওয়ার দিতে পারবে না। এই কারণে, কারণ এ কেস এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াজ। যদি এখানে কেইজেস হতো, কথার কথা কেইজেস হতো, তখন এখানে ওয়ার দিতা। হ্যাঁ, তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ। দ্য কিং
ইনকোয়ার প্রাইভেটলি। তখন রাজা প্রাইভেটলি মানে গোপনভাবে সে নিজেই কী করলো, ইনকোয়ারি করলো, অর্থাৎ তদন্ত করলো। ইনকোয়ার তো কি তদন্ত, আর প্রাইভেটলি মানে ব্যক্তিগতভাবে অথবা গোপনভাবে, গোপনীয়ভাবে। দেখো এই বাক্যটাও একটি অ্যাকটিভ বাক্য এবং একটি পাস্ট টেন্সের ঘটনা। তো এই কারণে দ্য কিং সাবজেক্ট এবং ইনকোয়ারের পাস্ট ফর্ম হচ্ছে কি ইনকোয়ার্ড, তদন্ত করলো প্রাইভেটলি, গোপনভাবে। অ্যান্ড ফাইন্ড দ্যাট, দেখো এটাও কি সেম, এই যে অ্যান্ডের আগে পরে সেম ভার্ব বসবে, অর্থাৎ এখানে দ্য কিং হচ্ছে সাবজেক্ট, এখানে ইনকোয়ার্ড পাস্ট ফর্মে আছে, ঠিক সেম অ্যান্ডের পরে এই ফাইন্ড ভার্বের পাস্ট ফর্ম দিয়ে দিতে হবে, এই জন্য এখানে ফাউন্ড হয়েছে। তো রাজাই কী করলো, ফাউন্ড দ্যাট, এটা পেলো যে ইট ওয়াজ ট্রু, অর্থাৎ এই যে গরিব বানর যে কথাটি বলেছিল সে নিরপরাধী, এটা সত্য। ঠিক আছে, তাহলে এখানে কেন ফাইন্ড থেকে ফাউন্ড দিলাম, এটা পাস্ট টেন্সের ঘটনা এবং এটা একটা অ্যাকটিভ বাক্য। ঠিক আছে, হি গিভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। তাহলে সে কী করলো, হি বলতে এখানে কে বোঝাচ্ছে বলো তো, হি হচ্ছে এখানে রাজা। রাজা কী করলো, তাকে কিছু টাকা পয়সা দিল এবং তাকে মুক্ত করে দিল। সেট হিম ফ্রি অর্থ হচ্ছে মুক্ত করে দেয়া। তাহলে হি গিভ, গিভ হয়ে যাবে কি এখানে গেইভ, পাস্ট টেন্স যেহেতু। হ্যাঁ, হি গেভ দ্য ম্যান সাম মানি, তাকে কিছু টাকা পয়সা দিল, অ্যান্ড সেট হিম ফ্রি এবং তাকে মুক্ত করে দিল। পরবর্তীতে আসো, হি ওয়েন্ট স্ট্রেইট টু দ্য মার্কেট, সে সোজাসুজি মার্কেটে চলে গেল, একটা বাজারে চলে গেল। ইন এ শপ দেয়ার, সেখানে একটা দোকানের মধ্যে ওয়াইল্ড বার্ডস কিপ ইন কেজেস ফর সেল। কেজেস মানে খাঁচা, আর সেল তো হচ্ছে বিক্রি করা। হ্যাঁ, সেখানে ওয়াইল্ড বার্ড অত বন্য প্রাণী অথবা বন্য পাখি। তো বার্ডস দিয়ে এখানে বন্য পাখি বোঝাচ্ছে, বন্য পাখিদেরকে খাঁচার মধ্যে আটক করে রাখা হয়েছিল বিক্রির জন্য। এখন আইডেন্টিফাই করি, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, অ্যাকটিভ বাক্য না প্যাসিভ, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, এই তিনটে বিষয় আইডেন্টিফাই করবো। প্রথমে আইডেন্টিফাই করব অ্যাকটিভ বাক্য না প্যাসিভ, এই বাক্যটা একটা প্যাসিভ। দেখো বন্য পাখিদেরকে খাঁচার মধ্যে আটকে রেখেছে, কে আটকে রেখেছে, ওই যে দোকানের মালিক, দোকানদার। তো এখানে এই দোকানদার এখানে নেই, সো এই সব কিপ ভার্বের কাজ কিন্তু দোকানদার করতো, বাট এখানে করে নেই, যার কারণে এটা কি প্যাসিভ বাক্য। তো এবার আইডেন্টিফাই করি কোন টেন্সে, অবশ্যই এটি পাস্ট টেন্সে, কারণ সবটা গল্পই তো এখানে পাস্ট টেন্স আমরা দেখতে পেলাম। এবং সাবজেক্টটা কি থার্ড পারসন প্লুরাল। তাহলে ওয়াইল্ড বার্ডস, বন্য পাখিদেরকে কী করা হয়েছিল, ওয়ার ক্যাপ্ট, রাখা হয়েছিল, এটি প্যাসিভ বাক্য। প্যাসিভ বাক্যের গঠনটি অবশ্যই আমি তোমাদেরকে বলেছি, সাবজেক্ট প্লাস এমিজন ওয়াজ ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই কারণে এখানে ওয়ার এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি আমরা। হি সেড টু দ্য শপকিপার, সে দোকানদারকে বলল যে আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, আমি তোমার দোকানের সকল পাখিকে কিনতে চাই। এই যে শপকিপারকে ওই লোকটা বলল। দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন, এই পাখিগুলো আনজাস্টলি, অবৈধভাবে, হ্যাঁ কী করা হচ্ছে, ইমপ্রিজন করা হয়েছে, অর্থাৎ কারাবন্দি করে রাখা হয়েছে। দেখো এটা একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। কেন প্রেজেন্ট টেন্সের ঘটনা আমি বলি, দেখো আসলে পাখিগুলোকে এখনও কিন্তু কোনো কোনো দোকানের মধ্যে আটক করে রাখা হয় বিক্রির জন্য। এই সুবাদে এটা অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারবো। তো এই কারণে আমরা কি দিয়েছি, দেখো আর ইমপ্রিজন্ট দিয়েছি, অথবা হ্যাভ বিন ইমপ্রিজন্ট কথাটি লিখেছে, প্রেজেন্ট টেন্সে নিয়ে এসেছি এটা। তবে এই বাক্যটি আবার দেখতে হবে আসলে অ্যাকটিভ না প্যাসিভ বাক্য। এই বাক্যগুলোকে আসলে প্যাসিভ বাক্য হিসেবে আখ্যায়িত করতে হবে, কারণ দেখো এই পাখিগুলোকে আনজাস্টলি কী করা হয়েছিল, আটক করে রাখা হয়েছিল, ইমপ্রিজন অর্থাৎ কারাবন্দি করা হয়েছিল। কে করেছিল, ওই যে দোকানদার করেছে। তো দোকানদার তো এখানে নেই, এই কারণে এটা প্যাসিভ। তো প্যাসিভের আবারও গঠনটা আমি মনে করে দিই, অ্যামিজার থাকবে, সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, অথবা ওয়াজ ওয়ার, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, এই কারণে আর ইমপ্রিজন্ড, অথবা তুমি যদি বলো না আমি এটা হ্যাভ বিন ইমপ্রিজন্ড, পারফেক্ট টেন্সে লিখবো, তাও হবে, কোনো সমস্যা নেই। অ্যান্ড লাইক টু সেট দ্যাম ফ্রি, এবং তাদেরকে মুক্ত করার জন্য সে এটা পছন্দ করে,
দেখো এখানে টু আছে, এই টু এর পরে সবসময় মূল ভার্ব বসে, এই কারণে আমরা কি বসাবো, এই সেটই থাকবে, অর্থাৎ মূল ভার্ব বসে যাবে। কেন, এই যে লাইক টু রয়েছে অর্থাৎ টু রয়েছে। আশা করি যে সবটাই তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আশা করি যে তোমার সমস্যা সলভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।